রোজকার রান্নার থেকে আজকের রেসিপি নিরামিষ কচুর শাক। আজ রান্না করব নিরামিষ কচুর শাক। নিরামিষ কচুর শাক করতে নিয়েছি যে এরকম ধরনের কচুর সেটা ডাঁটাটা আর কি, ডোগাটা নিয়েছি। নিয়েছি নারকেল কোড়া লাগবে, এলাচ, বুটটা আমি ভিজিয়ে রেখেছি, এটা আমি সিদ্ধ করে নেব, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, পাঁচফোড়ন আর ঘি। তো এই দিয়ে আমি আজ বানাবো কচু শাক। তো আমি এখন কচুটাকে সুন্দর করে ছুলে ছোটো ছোটো করে কেটে কচু আর বুটটা সিদ্ধ করে নিই। আমি এই কচু আর বুটগুলিকে সিদ্ধ করে একদম জল ঝেড়ে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করি। কড়াইটা গরমই আছে, আমি তাতে দিয়ে দিব খানিকটা তেল। কচুর শাকে বেশি তেল না দিলেও হয়, কারণ ঘি পড়ে তো। তাতে আমি দিয়ে দিব শুকনা লঙ্কা, 2টা শুকনা লঙ্কা, আর দিয়ে দিব আধা চামচের মতন ফোড়নে দিয়ে দিলাম। যে ফোড়নটা পুড়ে গেছে, এখন আমি এতটা পাঁচফোড়ন রাখবো না, তবে শাকের মধ্যে না শুধু কালো কালো লাগে, ভালো লাগে না দেখতে। অল্প একটু মেথি পুড়ে যাওয়ার পরে ফেলে দিলাম। তাতে আমি দিয়ে দিব যে নারকেল কোড়াটা দিয়ে আমি ভাজবো না, কারণ ভাজলে নারকেলের আবার নারকেল তেল গন্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দেবো তাতে কচুর শাকটা। কচুর শাকটা দিয়ে তাতে আমি দিয়ে দিব এখন পরিমাণ মতন লবণ। যার যে যেমন লবণ খায় তার এটা কিন্তু কমে যাবে, এই জন্য একটু দেখে লবণটা দিলেই ভালো। আর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ, আর একটু 1 চামচের মতন আদা কোড়া দিয়ে দিলাম, কোড়ানো আদা, আর কাঁচা লঙ্কা, আর আধা চামচের মতন চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কম হিটটা কমিয়ে দিয়ে, মিডিয়ামেরও একটু নিচে থাকবে, আমি এটাকে হতে দিব। কারণ যাতে একটু জলও বেরোবে, এটা সুন্দর করে মজবে। একদম মজে যখন জলটা একদম শুকিয়ে যাবে, তখন আমরা এটাকে ঘি আর এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো এটা এখন হতে থাক, একদম মিডিয়াম আঁচে দিয়েছি, তো এটা আস্তে 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 হতে থাকবে। এই আমাদের হয়ে গেছে নিরামিষ কচুর শাক, একদম দলার মতন হয়ে গেছে, জলটাও টেনে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব এলাচের গুঁড়ো আর ঘিটা। এই দিয়ে দিলাম ঘিটা, আর দিয়ে দিব এখন এলাচের গুঁড়োটা। এই আমাদের হয়ে গেল নিরামিষ কচুর শাক। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো, পাঁচফোড়ন, ঘি, এলাচ সব মিলে, আদা। এগুলো অনেক পুরানা রান্না না, কিন্তু তবু খেতে কিন্তু আমাদের এসব ভালোই লাগে। তো এই আমার কমপ্লিট হয়ে গেল কচুর শাক।